সবাই বলছেন মাদক বিক্রি হয় আড়ালে আবডালে অগোচরে বন্ধ করতে হবে। অবশ্যই রাষ্ট্র চিন্তা করে, রাষ্ট্র চেষ্টা করে, প্রশাসনও চেষ্টা করে মাদক বিক্রি বন্ধ করার জন্য। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা থাকবে। এর সাথে আমার আর দুটি বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে পরিবারকে সচেতন করার জন্য সামাজিক আন্দোলন দরকার। আপনি মাদক বিক্রি বন্ধ করবেন, আর মাদক সেবী বাড়ছে, বন্ধ করতে পারবেন? কোনোদিন পেরেছে কেউ? তিনটি কাজ করতে চায়। আর তৃতীয়টি হচ্ছে ইতিমধ্যে যারা মাদক সেবী হয়েছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, অর্থাৎ নতুন করে যাতে মাদক সেবী না হয় সে ব্যাপারে পরিবার, পরিজন, সমাজ আমরা সবাই সচেতন থাকব এবং আরো বেশি করব, আপনার যেটাকে বলা হয় সতর্ক থাকব। পরিবার থেকে সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে সময় ব্যয় করছে, ক্লাসে ঠিক মতো যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, তার যারা বন্ধু তাদের নেচারটা কেমন, হ্যাবিটটা কেমন জানার চেষ্টা করব, যাতে নতুন করে কেউ মাদকে আবার আসক্ত না হয়। আর যারা ইতিমধ্যে আসক্ত হয়েছে তাদের জন্য আমার একটা কর্মসূচি থাকবে। যারা নিম্ন আয়ের তাদের প্রয়োজনে ফ্রি ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা, যারা সক্ষম আছে তাদেরকে উৎসাহিত করে তাদেরকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, যে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আছে সেটা এনশিওর করতে হবে। লাস্ট কথা হচ্ছে মাদক সেবীকে কেউ ঘৃণা করবেন না, অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না। মনে রাখবেন সে আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে। মাদক সেবা কিন্তু একটা ডিজিজ। যে একবার আসক্ত হয়েছে সে হয়তো ভুল করেছে, কিন্তু সে যদি আপনার স্নেহ না পায়, উৎসাহ না পায়, সহযোগিতা না পায়, সে কিন্তু স্বাভাবিক জীবনে আসতে পারবে না। অর্থাৎ আমাদের এ ব্যাপারেও কিন্তু আমরা আমাদের সচেতন হওয়ার দায়িত্ব রয়েছে, তরুণদের, সব বয়সের মানুষের। যে একজন মাদক সেবী তিনি একজন অসুস্থ মানুষ, তিনি হয়তো প্রতিবন্ধী হয়ে গিয়েছেন মেন্টালি ভাবে। আসুন আমরা তাকে আদর, সমাদর, স্নেহ এবং সুযোগ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি।